বুবলি কন্যা সন্তানের মা আবারও আলোচনায় শাকিব খান। আসল ঘটনা কি? ঢালিউড ইন্ডাস্ট্রিতে আবারও শুরু হয়েছে তুমুল আলোচনা, কারণ নতুন করে গুঞ্জন উঠেছে যে শবনম বুবলি নাকি কন্যা সন্তানের মা হয়েছে। আর এই খবর সামনে আসছে, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে আরেকজন, তিনি আর কেউ নন, ঢালিউড সুপারস্টার শাকিব খান। কিন্তু প্রশ্ন হলো, এই কন্যা সন্তানের বাবাকে কেন আবারও আলোচনায় শাকিব খান, আর এই ঘটনায় অপবিশ্বাসের প্রতিক্রিয়া কি? আজকের ভিডিওতে আমরা জানবো পুরো ঘটনা, ভিতরের গুঞ্জন আর সত্য মিথ্যার পার্থক্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে বুবলি নাকি আবারও মা হয়েছেন এবং এবারের কন্যা সন্তান হয়েছে। যদিও এই বিষয় নিয়ে এখনো বুবলি সরাসরি কোনো অফিসিয়ালি বক্তব্য দেননি, তবুও বিভিন্ন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং মিডিয়ায় এই খবর সামনে আসতে ছড়িয়ে পড়েছে আগুনের মতো। আপনারা সবাই জানেন, বুবলি এবং শাকিব খানের সম্পর্ক আগের থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। তাদের একসাথে কাজ করা, ব্যক্তিগত জীবনের গুঞ্জন, এমনকি সন্তান নিয়ে আলোচনায় আগের খবরও এসেছে। তাই নতুন করে যখন এই কন্যা সন্তানের খবর জড়ালো, তখন স্বাভাবিকভাবে অনেকের প্রশ্ন তুলছে, এই সন্তানের বাবা কি শাকিব খান? ফেসবুকে কেউ বলেছে এটা শুধুমাত্র গুঞ্জন, আবার কেউ বলেছে সত্যি হলো শাকিব ঝড় আবারও বড় ধরনের কেন্দ্রবিন্দুতে। অনেক ভক্ত তো সরাসরি দাবি করছে, যদি যতদিন না বুবলি নিজে কিছু বলছে ততদিন কিছুই বিশ্বাসযোগ্য নয়। পুরো ঘটনায় আবারও টেনে আনা হচ্ছে অপবিশ্বাসকে, কারণ অতীতেও আবার আমরা দেখেছি শাকিব খান অপবিশ্বাস বুবলিকে ঘিরে অনেক জটিলতা সম্পর্কে এসেছে, অনেকেই করেছেন। আবার এই যদিও এই খবর সত্য নন, তাহলে নতুন করে আবারও শুরু হতে পারে বিতর্ক। বন্ধুরা, এখানে গুরুত্বপূর্ণ বিতর্ক হচ্ছে, এখন পর্যন্ত কোনো নিশ্চিত খবর আসেনি, না বুবলি না শাকিব খান, না তাদের কাছে কেউ এই বিষয়ে অফিসিয়ালি কিছু বলেননি। মেগাস্টার শাকিব খান এবং শবনম বুবলির বেশ কিছুদিন আগের একটা ইন্টারভিউ ফ্লাশ হয়ে গেছে, যেখানে বাংলাদেশের সিনেমা নিয়ে বিভিন্ন আলোচনা করেছিলেন শাকিব খান। তো আমরা চলুন শাকিব খানের মুখ থেকে সেই আলোচনাগুলো শুনে আসি, যে আলোচনাগুলোর কারণে সোশ্যাল মিডিয়া আবার আলোচনা চলে এসেছেন শাকিব খান। চলুন শুনে আসি। 300 কোটি রুপি দিয়ে সিনেমা বানাচ্ছে, 350-400 কোটি রুপি দিয়ে সিনেমা বানাচ্ছে, আর আমার দেশের সিনেমা এখন বলে 10 লাখ 20 লাখে নেমে এসেছে। হোয়াট এ ফিল্ম ম্যান! কি চিন্তাধারা, কিরকম ব্যাপার! ভাই, না খেয়ে মরছে মানুষগুলোকে আমি কাজ দিচ্ছে, তোমার কাজ দেওয়ার কোনো দরকার নাই। স্টুপিড, তুমি কে কাজ দেয়ার? আমার 100-500 সিনেমার দরকার নেই, আমার একটি সিনেমা দরকার। একটি ভালো সিনেমা সিনেমা হলকে, সিনেমা ইন্ডাস্ট্রিকে যে পরিমাণে ফিডব্যাক দিতে পারে, আপনারা সকলেই জানেন যে একটি সিনেমা মিনিমাম 1 মাস চলে এক একটা সিনেমা হলে, এবং যে পরিমাণে বিজনেস দেয়। আমি আমার অনেক সিনেমার সময় শুনেছি যে ভাই, গত 6 মাসের যত লস ছিল সেটা কভার করে ফেলেছি এক সিনেমা দিয়ে। সিনেমা তো সেটাই। আমরা হলিউড বলেন, আমরা হলিউডের কত ছবি মুক্তি পায়, বলিউডের কত সিনেমা মুক্তি পায়, কিন্তু আমরা কটার নাম জানি? বড় বড় যে ভালো ভালো মানের যে সিনেমাগুলো হয়, আমরা কিন্তু সেগুলোরই নাম জানি, এবং আমরা গর্ব নিয়ে বলি, দেখেছো কি বানিয়েছে, ওয়াও হোয়াট এ ফিল্ম ম্যান। তো আমার খুব ভালো লেগেছে যে এই সময় এসে আশিক ভাই এবং আরটিভি ভালো সিনেমা বানানোর যে উদ্যোগ নিয়েছে, এবং একটি না, আমাকে সবসময় আশিক ভাই বলে, আমি একটি সিনেমার মধ্যে থাকতে চাই না সাকিব, আমি অনেক সিনেমা করতে চাই, আমি ভালো সিনেমা করতে চাই, ভালো সিনেমা, গল্পের সিনেমা, বড় সিনেমা করতে চাই। তো এই যে ভালো একটা উদ্যোগ, এটাই আমাদের মতো শিল্পীদের খুব অনুপ্রাণিত করে। আমাদের মতো শিল্পী যারা আছে, শিল্পমনা যারা আছে, শুধু আমরা যারা শিল্পী কাজ করি চলচ্চিত্রে তারাই কিন্তু সিনেমাকে ভালোবাসি না। সিনেমাকে ভালোবাসে এদেশের প্রত্যেকটা মানুষ, যারা সিনেমা প্রেমী মানুষ। তাদের কাছে ভালো লাগে যখন একটি ভালো সিনেমার একটা ডিক্লারেশন আসে, একটি বড় সিনেমার, একটা সুন্দর সিনেমার যখন ডিক্লারেশন তারা পেপারে বা টিভিতে যখন দেখে, সোশ্যাল মিডিয়াতে যখন দেখে, তারা গর্বিত হয় যে আমার দেশে এমন একটা সিনেমা হচ্ছে। দেখেছো লুক, দেখেছো আমার হিরোর পোস্টারটা কি হয়েছে, দেখেছো ভাই কি সিনেমা হচ্ছে। সেটাই হচ্ছে ফিল্ম। আর লিডার আমি বাংলাদেশ, আমার বিশ্বাস যে এটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের ছবি, এবং এই ছবিটা প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকটা বাঙালি
সে নিজের মধ্যে কিন্তু সে নিজেই লিডার। সে নিজে চেষ্টা করে, প্রত্যেকটা মানুষ চেষ্টা করে তার জায়গা থেকে যে দেশটাকে কতটা সুন্দরভাবে কন্ট্রিবিউট করে সামনে এগিয়ে নেওয়া যায়। তো আমার বিশ্বাস যে যারা এই ছবিটা যদি সুন্দরভাবে আমরা প্রেজেন্ট করতে পারি, সুন্দরভাবে যদি ছবিটা তৈরি হয়, আমার বিশ্বাস যে এত সুন্দর চমৎকার গল্পের ছবি, এত সুন্দর সোশ্যাল অ্যাওয়ারনেস এর ছবি যে প্রত্যেকটা ইয়াং ক্রাউডকে জাগাবে, ভাবাবে ইয়েস আই এম লিডার এন্ড আই এম বাংলাদেশ। ব্যাপারটা এমন হবে যে নিজে প্রাউড করে বলবে ইয়েস আমি লিডার, আমি বাংলাদেশ, বাংলাদেশ মানেই আমি, প্রত্যেকটা মানুষ বলবে। এবং আমার তখনই ভালো লাগবে, খুব আনন্দিত হব আমি তখন। আমার বিশ্বাস যে ভালোবেসে ভালোবেসে এই সমাজের প্রত্যেকটা মানুষ এই সিনেমা দেখার পর ভালোবেসে বলবে ইয়েস আমি বাংলাদেশ। এই সিনেমার প্রতি যারা এখানে এসেছেন সবাই দোয়া করবেন যেন এই ছবির যিনি পরিচালক আছে, খুব নতুন পরিচালক, প্রথম সিনেমা হয়তো তোমার এইটি না, এটা ওর প্রথম সিনেমা। তো আমার ভালো লেগেছে। আমি সবসময় চাই নতুনদের সাথে কাজ করতে। কোন নতুনের সাথে কাজ করতে? আমি সেই নতুনের সাথেই কাজ করতে চাই যে নতুনের মধ্যে আমি স্বপ্ন দেখি। আমি সেই নতুনের সাথে কাজ করতে চাই না যে ভাই আমি একটা সিনেমা বানাইতে চাই, না, আমি সেই নতুনের সাথেই সব সময় হাঁটতে চাই, চলতে চাই, যে নতুন আমাকে নতুন পথ চলা শেখায়, নতুন একটা গল্প শোনায়, নতুন একটা পথ চলা। আমার কাছে মনে হয় যে ওয়াও, এটা তো নতুন একটা রাস্তা, নতুন একটা ওয়ে। সো তেমনই একটি নতুনের অভিষেক হতে চলেছে, তেমনই একটি নতুন এবং মেধাবী নির্মাতা। এবং আমার বিশ্বাস জোরে এই একটি সিনেমার পর মানুষ সবাই দর্শক ওকে একজন মেধাবী পরিচালক হিসেবেই জানবে এবং ভবিষ্যতেও ভালো ভালো অনেক সিনেমা উপহার দেবে আমাদেরকে। আমাদের চলচ্চিত্র আমাদের দেশের জন্য অনেক ভালো সিনেমা বানাবে, নির্মাণ করবে, ইন্টারন্যাশনাল মানের সিনেমা নির্মাণ করবে। এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি আরটিভিকে এবং স্পেশালি আশিক ভাইকে। সত্যি মানুষটা অনেক বড় বড় স্বপ্ন দেখে এবং স্বপ্নকে সত্যি করতে চায়, সফল করতে চায়। এমন স্বপ্নবাজ মানুষের জন্যই হয়তো দেশের চলচ্চিত্র একদিন আন্তর্জাতিক, ইন্টারন্যাশনালি একটা বড় প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবে। থ্যাংক ইউ অল।